এখানে প্রতিবাদ কিন্তু কোনো সময় খুব ইনক্লুসিভ হয়ে উঠছে না। যে অরিজিৎ সিং বা শ্রেয়া ঘোষাল বা আমি জাস্ট নাম নিলাম, যারা প্রতিবাদ করেছেন সেখানে কিন্তু এই হাইপড মুভমেন্টের গড্ডলিকা প্রবাহে নিজেও কিছুটা সেই আলো মেখে নেওয়ার চেষ্টা অবশ্যই। আমাদের প্রতিবাদটা খুব সিলেক্টিভ হয়ে আরজি করের প্রতিবাদ করতে হয়, তাহলে সেটা কিন্তু ইকুয়ালি অন্যান্য বিষয়গুলোকেও তার সঙ্গে নিয়ে এসেই প্রতিবাদ করা প্রয়োজন। মানে যাকে উপলক্ষ করে প্রতিবাদ, সেটা কিন্তু গৌণ হয়ে যাচ্ছে। নিজের কতক্ষণ আমি ক্যামেরায় আসছি, কি করছি, সেগুলো এবং কি গান গাইছি, কি বক্তৃতা দিচ্ছি, সেগুলো মুখ্য হয়ে উঠছে। নাবালিকা ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগের ঘটনায় মুম্বাই থেকে গ্রেপ্তার হয়েছেন সঙ্গীত শিল্পী সঞ্জয় চক্রবর্তী, যিনি ঘটনার চক্রে অজয় চক্রবর্তীর ভাই। কি বলবেন? দেখুন, এটা আমাদের সমাজে আজকে যেভাবে বিভিন্ন ধরনের নিগ্রহ বাড়ছে, যৌন নিগ্রহ বাড়ছে, বিশেষ করে মেয়েদের ওপরে, ছাত্রীদের ওপরে বিভিন্ন জায়গায় সরকার থেকে প্রাতিষ্ঠানিকভাবে নানা রকম সেফগার্ডস করবার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তাহলেও এই ঘটনাগুলো ক্রমবর্ধমান তার যে ইনসিডেন্টস ঘটছে সেগুলো কিন্তু আমাদের আসলে বর্তমান সমাজের অবস্থাটাকে একদিকে যেমন আমাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে মেয়েরা কত সফট টার্গেট, কত ইজি টার্গেট অফ এক্সপ্লয়টেশন, আর দ্বিতীয়ত এটা একটা পজিটিভ দিক হচ্ছে যে এগুলো এক্সপোজড হচ্ছে। আগে এই ধরনের নিগ্রহ মেয়েদের চুপ করে যেতে বলা হতো, মেয়েরা মুখ খুলতে পারতো না, কাউকে বলতে পর্যন্ত পারতো না। এই যে মেয়েরা আজকে সরব হয়ে বলছে, অল্প বয়সী মেয়েরা বলছে, বালিকারা বলছে, এটা একটা খুব খুব পজিটিভ সাইন, এবং আমি মনে করি যে এটার এই ধরনের যত কেসেস রিপোর্টেড হবে তত এই ধরনের ইনসিডেন্টস কিন্তু কমে আসবে। দেখা গেছিল যে আরজিকর ঘটনায় আমাদের পশ্চিমবাংলায় অরিজিৎ সিং থেকে শুরু করে শ্রেয়া ঘোষাল প্রতিবাদী গান করে একেবারে প্রতিবাদী সত্তা জাগিয়ে তুলেন। সেক্ষেত্রে এই ঘটনায় কেন তারা চুপ? দেখুন, এটাও মানে খুব দুঃখজনক যে আজকের পৃথিবীতে আমাদের চারপাশে আমরা যা দেখছি, মানে আমি যদি শুধু পশ্চিমবঙ্গের কথাই বলি, যে আমাদের প্রতিবাদটা খুব সিলেক্টিভ হয়ে গেছে, এবং এই সিলেক্টিভ হয়ে যাওয়াটা ভীষণ একটা আরবান সফিস্টিকেটেড, প্রতিবাদটাও যেন একটা কালচার হয়ে উঠেছে, প্রতিবাদটাও যেন একটা মার্কেটিং, একটা বিপণনের বিষয় হয়ে উঠেছে। আমি একজন ব্যক্তি হিসেবে, মানে সেলিব্রিটিটা দেখছেন, আমরা দূর থেকে দেখে সোশ্যাল অবজারভার হিসেবে আমরা যা দেখতে পাচ্ছি যে সেলিব্রিটিরাও সেখানে কতখানি নিজেকে রিপ্রেজেন্ট করা যাবে, কতখানি নিজেকে তুলে ধরা যাবে, এটা নিয়েই বেশি ভাবিত। ক্যামেরায় কতটা টাইম পাওয়া যাবে, সেটার জন্য যতটা গরম গরম কথা বলা সম্ভব, যতটা যা করা সম্ভব, কেউ টি শার্টে লিখে নিয়ে চলে আসছেন, কেউ শাড়িতে ব্লাউজে লিখে নিয়ে চলে আসছেন। অরিজিৎ সিং গান গাইলেন যে আর কবে। দেখুন, যে কোনো ধরনের প্রতিবাদ নিশ্চয়ই প্রয়োজন, কিন্তু প্রতিবাদটা এত সিলেক্টিভ হচ্ছে, প্রতিবাদটা এত ওই আরবান, এবং আমি যে কথাটা আপনাকে বললাম, এবং প্রতিবাদটা এত আরবান, এত সফিস্টিকেটেড, এবং যেভাবে এটাকে পোজ করা হচ্ছে, সেখানে প্রতিবাদ কিন্তু কোনো সময় খুব ইনক্লুসিভ হয়ে উঠছে না। সাবির মল্লিকের ঘটনাটা যদি দেখেন, প্রায় একই সময়ে ঘটেছে। এই রাজ্যের একজন মানুষ বাইরে কাজ করতে গিয়ে তিনি পরিযায়ী শ্রমিক, তিনি নিহত হয়েছেন, তিনি খুন হয়ে গেছেন, যাদের হাতে তারা, মানে অভিযোগ ছিল এটা যে তার বাড়িতে গোমাংস রাখা রয়েছে। পরে সেটা ফরেন্সিক বলেছে যে সেটা গোমাংস ছিল না, আর যদি সেটা গোমাংস হয়েও থাকে, কিন্তু এই যে সাবির মল্লিকের জন্য কেউ একটা কথাও বললেন না, কারণ সেটা খুব ফ্যাশনেবল নয়। যা ফ্যাশনেবল, আমরা সাম্প্রতিককালে যে প্রতিবাদ, যে প্রতিরোধের ধারা দেখেছি, সেটা ভীষণ একটা ওই আরবান ফ্যাশন স্টেটমেন্ট হিসেবে এসেছে। তো সেই ফ্যাশন স্টেটমেন্টের মধ্যে অরিজিৎ গান গেয়েছেন, সেই ফ্যাশন স্টেটমেন্টের মধ্যে শ্রেয়া ঘোষাল কথা বলেছেন, নিশ্চয়ই প্রতিবাদ করা প্রয়োজন। কিন্তু প্রতিবাদ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিভিন্ন অন্যায় যা আমরা চারপাশে দেখছি, যদি আমাকে আরজি করের প্রতিবাদ করতে হয়, তাহলে সেটা কিন্তু ইকুয়ালি অন্যান্য বিষয়গুলোকেও তার সঙ্গে নিয়ে এসেই প্রতিবাদ করা প্রয়োজন। আমি একটা বিষয়কে হাইলাইট করছি, এবং সেখানে কিন্তু মানে সেই প্রতিবাদটা, মানে যাকে উপলক্ষ করে প্রতিবাদ, সেটা কিন্তু গৌণ হয়ে যাচ্ছে। নিজের কতক্ষণ আমি ক্যামেরায় আসছি, কি করছি, সেগুলো এবং কি গান গাইছি, কি বক্তৃতা দিচ্ছি, সেগুলো মুখ্য হয়ে উঠছে, আমরা দেখেছি। সেটা খুবই খুবই দুঃখজনক, এবং এটাও তো দুঃখজনকই বিষয় যে
অজয় চক্রবর্তীর ভাই এই বিষয়ে অভিযুক্ত, এবং সেখানেও একটি নিগ্রহের ঘটনা, এবং নিগ্রহের ঘটনায় যদি এই অভিযোগ প্রমাণিত হয়, অভিযুক্ত ব্যক্তি, এবং সেখানে সিলেক্টিভ এই যে প্রতিবাদ, সেই সিলেক্টিভ প্রতিবাদ তো কাম্য নয় কখনোই। অজয় চক্রবর্তীর ভাই সঞ্জয় চক্রবর্তী, যিনি একজন সঙ্গীত শিল্পী, অন্যদিকে অরিজিৎ সিং বা শ্রেয়া ঘোষাল এরাও সঙ্গীত শিল্পী। এর সঙ্গীত শিল্পী বলে কি তিনি প্রতিবাদে আসছেন না, নাকি শুধুমাত্র আরজি করে ভীষণ হাইলাইটেড ছিল সে কারণে সিলেক্টিভ হিসাবে অরিজিৎ সিং গান গাইলেন, শ্রেয়া ঘোষাল গান গাইলেন, কিন্তু মুম্বাইয়ের যে নাবালিকা যৌন নিগ্রহের শিকার হলেন তার বেলা চুপ? আমার মনে হয় আপনি যে কথা বললেন দুটোই এক্ষেত্রে অপারেটিভ। একটা হচ্ছে নিজের প্রফেশনের লোক, আমরা সর্বদা নিজের প্রফেশনকে বিভিন্ন সময়ে দেখেছি যে সেফগার্ড করবার চেষ্টা, সেটা কিন্তু সেফগার্ড করবার চেষ্টা আমরা এই প্রফেশনের ক্ষেত্রেও, ডাক্তারদের ক্ষেত্রেও আমরা দেখলাম যে সেখানেও আন্দোলনের অনেকগুলো লুপহোলস ছিল যেগুলোকে কিন্তু তারা গার্ড করবার চেষ্টা করেছেন, সেটা তো বটেই। এবং অবশ্যই এটা যেহেতু মানে আরজি করকে কেন্দ্র করে একটা মাচ হাইপড মুভমেন্ট হয়েছে, এবং কেন সেটা হাইপড হয়েছে তার কথাও আমরা মোটামুটি জানি, যে তার সবটাই প্রতিবাদ কেন্দ্রিক ছিল না, সেই প্রতিবাদটাও বিপণন করা হয়েছে, সেই প্রতিবাদেরও মার্কেটিং হয়েছে, সেই প্রতিবাদ থেকে আরও অনেক মার্কেট ইস্যুস তার সঙ্গে যুক্ত ছিল, আরও অনেক পলিটিক্যাল ইস্যুস তার সঙ্গে যুক্ত ছিল। একটা প্রতিবাদ করতে গিয়ে আমরা যে ধরনের অভব্য ভাষার প্রয়োগ দেখেছি সোশ্যাল মিডিয়ায়, সেটা কোনো প্রতিবাদের ভাষা হতে পারে না। তো সেগুলো তো আমরা দেখেছি। কাজেই অবশ্যই আমি মনে করি যে অরিজিৎ সিং বা শ্রেয়া ঘোষাল, বা আমি জাস্ট নাম নিলাম, যারা প্রতিবাদ করেছেন সেখানে কিন্তু এই হাইপড মুভমেন্টের গড্ডলিকা প্রবাহে নিজেও কিছুটা সেই আলো মেখে নেওয়ার চেষ্টা অবশ্যই ছিল। এখন সেটা প্রমাণিত হবে যে অন্য আরেকটি নাবালিকা নিগ্রহের ঘটনায় তারা কি বলছেন, কি করছেন। এখনো পর্যন্ত তারা নীরব, অতএব আমরা এটাই ইনফার করব যে তাদের প্রতিবাদটা, আমি যে কথা বললাম যে সাবির মল্লিকের জন্য তো তাদের মন কানে না। সাবির মল্লিক শুধু একজন প্রান্তবাসী মুসলমান, দক্ষিণ 24 পরগনার, যে বাইরে কাজ করতে গেছিল। মালদাতেও আমরা এরকম একজন শ্রমিককে দেখেছি যিনি সম্প্রদায়গতভাবে মাইনরিটি নন। কাজেই এই যে লেবার ক্লাস, তাদের সম্পর্কে তো আমরা নাগরিক এতটা সচেতনতা দেখতে পাচ্ছি না। এবং যদি আমি আশা করব অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল এবং অন্যান্যরা যারা এখানে এত প্রতিবাদের গান গাইলেন, রাত জাগলেন, এক্ষেত্রেও এই নাবালিকাকে যোগ্য বিচার তারা পৌঁছে দেবেন, পৌঁছে দেওয়ার দাবি করবেন, পৌঁছানোর জন্য নতুন নতুন গান বাঁধবেন। সেটা প্রমাণ হলে নিশ্চয়ই আমরা বলতে পারবো যে না, তারা সবার জন্য সমানভাবে প্রতিবাদ করেছেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত তা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো আমরা অবশ্য আবার করে বলবো যে এই প্রতিবাদ ছিল অত্যন্ত আরবান, অত্যন্ত সিলেক্টিভ এবং অত্যন্ত পলিটিক্যালি মোটিভেটেড। তাহলে অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল এরাও তাহলে সিলেক্টিভভাবেই প্রতিবাদ করে গান গাইলেন? হ্যাঁ, আমাকে যদি বলেন তাহলে আমি তো বলবো সেলিব্রিটিদের এর সঙ্গে যুক্ত হওয়াটা ভীষণভাবে পার্সোনাল ওরিয়েন্টেড, এবং তার সঙ্গে ভীষণভাবে পলিটিক্যালি মোটিভেটেডও। এবং পলিটিক্যালি মোটিভেটেড যে, সেটা তো আমরা এই আন্দোলনের ধারাবাহিকতা দেখলেই বুঝতে পারবো যে এটা কি, যাকে স্বতঃস্ফূর্ত নাগরিক আন্দোলন বলে প্রথম দিকে দেখানো হচ্ছিল, পরবর্তীতে আমরা দেখেছি যে সেটা ভীষণভাবে পলিটিক্যালি মোটিভেটেড। কাজে এই যে পলিটিক্যাল ওরিয়েন্টেশন নিয়ে তারা এখানে গান গাইতে এলেন, সেই পলিটিক্যাল ওরিয়েন্টেশন আমরা নিশ্চয়ই খেয়াল রাখবো বম্বের দিকে কতটা রিফ্লেক্টেড হচ্ছে।